যারা 5 বছর জিতেছিল তারাও ভোটে এসে বলছে এবার আমাকে ভোট দিন, এই করবো। আরে তোরাই তো ছিলি, এতদিন তো করতে পারিসনি, আবার নতুন করে। তো এগুলো মানুষকে ভুল বোঝানো। আমি মোফাক্কেরুল ইসলাম, আপনাদের বন্ধু এবং ভাই, কলকাতা হাইকোর্টের আইনজীবী কে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই। আগামীকাল ভারতবর্ষের লোকসভা ভোটের নির্বাচনের ফলাফল আছে। এই ফলাফল যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রথম হবে এরকম কিন্তু ব্যাপার নয়। এর আগেও প্রচুর ফলাফল হয়েছে, অনেক ভোট হয়েছে, ভাট হয়েছে, অনেক কিছু হয়েছে। এর জন্য সাধারণ মানুষ রাজনৈতিক কারণে কোনো রকম হিংসা বা আনন্দে আবেগে উৎফুল্ল হয়ে কোনো রকম এমন কোনো ঘটনার সাথে জড়িত হবেন না যেটাতে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। কারণ আজ অবধি আপনি রাজনীতি করে বা রাজনীতির জিতে যাওয়ার পর বা হেরে যাওয়ার পর ঢোল বা আর কিছু মেখে আপনি যে অনেক কিছু লাভবান হয়েছেন এটা কিন্তু নয়। না আপনি হয়েছেন, না আপনার বাবা হয়েছে, না আপনার দাদু হয়েছে, কেউ কিছুই হয়নি। শুধুমাত্র আপনি নেচে গেছেন বা আপনি হেরে বিষণ্ণতা হয়ে মন খারাপ করে বাড়িতে বসে শরীর খারাপ করেছেন। তাই নতুন কিছু যেহেতু নয়, রাজনৈতিক দল ভোট হয়েছে, কেউ হারবে কেউ জিতবে, কেউ হারবে এবং কেউ জিতবে। সাধারণ মানুষ, জনগণ যাকে ভোট দিয়েছে, বেশি ভোট দিয়েছে তাকে জিতবে এবং যে কম পাবে সে হারবে। এটা স্বাভাবিক, প্রত্যেকটা নির্বাচনেরই ফলাফল এরকমই হয়। কেউ হারে, কেউ জিতে, কেউ আর কিছু করে, কেউ চালাকি করে জিতে, কেউ ভোট পেয়ে জিতে, কেউ ইভিএম পাল্টে জিতে, কেউ চুরি করে জিতে, কেউ র্যাগিং করে জিতে, এরকম হয়ে আসছে। নতুন কিছু ব্যাপার নয় যে এটা ভারতবর্ষের নতুন কিছু হয়ে গেল, এরকম কোনো ব্যাপার না। তাই আগামীকাল কোনো কাজ ছাড়া বা ইমার্জেন্সি কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোনোরও দরকার নেই। কোনো কাজ ছাড়া অন্যান্য কাজ যা আছে আজকে সেরে নিন, সেরে নিয়ে কালকে বাড়িতে পরিবারের সাথে সময় কাটান। এই যে খুব সুন্দর জায়গা, সময় কাটান নিশ্চয় নয়। মানে এই যে 5 বছরে এমনভাবে ইলেকশন হলো বা এমনভাবে প্রচার দেখানো হলো যে ভারতবর্ষে মনে হয় প্রথম ভোট হচ্ছে, বাপরে এবার জিতলে অনেক কিছু করে দেবো। যারা 5 বছর জিতেছিল তারাও ভোটে এসে বলছে এবার আমাকে ভোট দিন, এই করবো। আরে তোরাই তো ছিলি, এতদিন তো করতে পারিসনি, আবার নতুন করে। তো এগুলো মানুষকে ভুল বোঝানো। সাধারণ মানুষের এতে লাভ লসের কোনো ব্যাপার নয়। হ্যাঁ, গণতন্ত্রের উৎসব ভোট দিয়েছেন, ভোট হয়েছে, ঠিক আছে। এবার রেজাল্ট হবে, রেজাল্টে মাতামাতি করে দেখলাম ওই কিছু চাচা অশিক্ষিত অবুঝ টাইপের, মানে গালাগালি তো দেওয়া যায় না, শিক্ষিত মানুষ, তারা রাজনৈতিক কারণে ভোটের পরেও মারামারি করছে বিভিন্ন এলাকাতে দেখছি, যেটা খুব ভেরি ব্যাড এবং খুব বাজে জিনিস। হ্যাঁ, নিজের আত্মীয় স্বজন হলে তো কান ধরে উঠবোস করাতাম, কিন্তু সবাইকে তো এটা করানো সম্ভব নয়। যে এটাতে করে যে লাভ নয়, বিনা লাভে রাজনৈতিক কারণে তৃণমূল কংগ্রেসের জন্য বিজেপি, বিজেপির জন্য সিপিএম, কংগ্রেস, কি রে ভাই, তোমার কি লাভ? তোমার লাভটা কি? এই যে মারামারি, ঝগড়া, গন্ডগোল করে কেস কাচারি হয়ে আমাদের মতন উকিলের কাছে বেল জামিন করার জন্য যাবে, তো কার লাভ হলো? তুমি তো কিছু, তুমি ভোটে জিতে যে এমপি হয়ে গেলে আর তোমাকে সবাই মিলে প্রধানমন্ত্রী করবে এরকম ব্যাপার নয়। কিন্তু না, আপনি এটা করবেন, করে মারামারি করে গন্ডগোল করে একাকার। তাই অনুরোধ থাকলো সাধারণ মানুষের কাছে যে নির্বাচনের ফলাফল হবে, নির্বাচন মানুষ যাকে ভোট দিয়েছে বা যে কারচুপি করবে না কি করবে, যে করে হোক কিছু একটা ফলাফল হবে। এতে আপনার কিছু যায় আসে না বলে আপনি কোনো রকম গন্ডগোল বা ঝগড়ার সাথে জড়াবেন না। অনুরোধ করে বলছি, একজন আইনজীবী হিসাবে অনুরোধ করে বলছি, এই কারণেই যে এই অনুরোধটা থাকলো।